এই অভ্যুত্থানটা ৩৬ দিনেরও না, এই অভ্যুত্থানটা ১৭ বছরকে বাদ দিও না, ১৭ বছরের একটা কালমিনেটিং পয়েন্ট যদি বলেন, এটা ছিল এই অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান তো ধরেন একটা ইনএভাইটেবল বিষয় ছিল, কিন্তু এটা হচ্ছিল না দুইটা কারণে। ধরেন ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করতেছিল, আমরা কয়েক বছর ধরে প্রত্যেকে আন্দোলন করতেছিল, আওয়ামী লীগের সহযোগী শক্তিগুলি বাদ দিলে। আর এটার ন্যায্যতার ব্যাপারে তো বলার দরকার নেই। আপনার রাষ্ট্র, আমার টাকায় যে বাহিনী চলে, এই বাহিনী আমাকে গুম করতেছে, আমাকে খুন করতেছে, আমাকে বিনা কারণে ধরেন গায়েবী মামলা দিতেছে, এইটা তো আর কোনো রাষ্ট্র ছিল না, এটা তো কোনো একটা শাসন ব্যবস্থা ছিল না, এটা তো একটা জুলুমের রাজত্ব ছিল। এটার পরিবর্তন লাগতোই। পরিবর্তন হইতে পারতো যদি ওনারা গণতান্ত্রিক হইতেন, ভোটে চাইতে, তাহলে হইতো। যেহেতু ওনারা ভোট ব্যবস্থাটাকে অকার্যকর করে ফেলছিল, তখন এটা অনিবার্য ছিল ওনাদেরকে বল প্রয়োগের ভেতর দিয়ে সরাইতে হবে। কিন্তু এদেশের জনগণ এখানকার রাজনৈতিক দলগুলির উপরে বিশ্বাস করে নেয়। এদেশের জনগণ কেবলমাত্র যেই দলে যারা আছে, ধরেন বিএনপি করতো যারা, তারা বিএনপির সাথে গেছে। আমাদের সংগঠন ধরেন ছোট, আমাদের সাথে কয়েকজন আসছে, যাদের আমাদের চাইতে বড় সংগঠন তাদের সাথে, মানে আমি বলতেছি মানুষ কেবলমাত্র যেই সমস্ত রাজনৈতিক দলের সাথে যারা ছিল সেই লোকগুলি আন্দোলন করতেছিল, জনগণ মাঠে সম্পৃক্ত হচ্ছিল না। কারণ জনগণের সামনে এই রাজনৈতিক দলগুলি পরীক্ষিত ছিল, এদের উপরে আস্থা ছিল না। জনগণ অপেক্ষা করতেছিল কোনো একটা নতুন নেতৃত্ব, যে নেতৃত্বের উপর তারা আসলে বিশ্বাস করতে পারে। ছাত্ররা যখন এখানে নাইমে আসে এবং তারা যখন আসলে সাহস দেখায়, তারা যখন আসলে বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার সাহস দেখায়, তখন জনগণের আসলে সাহস, যে ক্ষোভ নিয়ে এসে বসেছিল, সেই ক্ষোভ নিয়ে এসে বাইরে আসছে, তার সন্তানদেরকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা আসে, অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানটা ৩৬ দিনেরও না, এই অভ্যুত্থানটা ১৭ বছরকে বাদ দিও না, ১৭ বছরের একটা কালমিনেটিং পয়েন্ট যদি বলেন, এটা ছিল এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থান, এইবারের অভ্যুত্থান ছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কেবলমাত্র একটা, এর আগে পর্যন্ত এখানে যত আন্দোলন হয়েছে, এটা সরকার বদলাইলেই আন্দোলন শেষ হয়েছে। এইবারের আন্দোলনই প্রথম ছিল। গণতন্ত্র মঞ্চ যে স্লোগানটা দিয়েছিল যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এইবারের আন্দোলনই প্রথম এক দফার বদলে ২ দফা ছিল, যে হাসিনাকে যাইতে হবে এবং এমন ব্যবস্থা করতে হবে যে আর কোনো হাসিনার জন্ম হবে না, এখানে কোনো স্বৈরতন্ত্র থাকবে না, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা পাল্টাইতে হবে। এবং সেইটা ধরে নেই যে আপনি যেটা বলছিলেন প্রথম দিকে, হতাশা কেন? তো এত রক্তপাত তো আর কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে নেই। বাংলাদেশ জন্মানোর সময় হয়েছিল এটা একটা রক্তপাত। বাংলাদেশের ৫৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি রক্তপাত, সবচেয়ে বেশি জীবনদান, সবচেয়ে বেশি মানুষের ইনভলভমেন্ট, সবচেয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আন্দোলন, অনেক দিন ধরে আসলে অনেক রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা, যাদের মধ্যে ভিন্নমত ছিল তাদের মধ্যে এক ধরনের আসলে মত পার্থক্য কি, ঐক্যটা কোথায়, এরকমের বোঝাপড়া, এগুলির ভেতর দিয়ে একটা আন্দোলন এবং একটা পরিবর্তনের মুখে এসে দাঁড়াইছিল বাংলাদেশ।